হাই ফ্রেন্ডস, দিগন্ত কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের ইংলিশ ক্লাস। তো দেখো, আজকে যে ক্লাসটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু জিরান্ড রিলেটেড, ঠিক আছে? তো এর আগের দিনের ক্লাসেও আমি এরকম কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আজকেও করব। আর মানে মোটামুটি এগুলো একটু আলাদা টাইপের, তাই এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আজকের আলোচ্য পাঠটা একটু আমরা দেখি কি আছে। দেখো, এরর কারেকশন অফ জিরান্ড। হ্যাঁ, তো দেখো এই টাইপেরও থাকে, এর আগের ক্লাসে যেরকম ছিল সেই টাইপের থাকে, প্লাস এরকম এরর করেও তোমাকে মানে দিয়ে দেয়া থাকে। তো আগের দিনে রুলসগুলো আলাদা ছিল, আজকের রুলসগুলো আলাদা, ঠিক আছে? তো প্রত্যেকটা রুলসই কিন্তু তোমরা একটু ভালো করে নোট ডাউন করবে, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা সেটা জানাবে আমাদের কমেন্টস করে। দেখো কি আছে, আই হ্যাড গন এ বেগিং ফ্রম ডোর টু ডোর। তারপরটা বলেছে নো এরর। এখানে দেখো, ধরো এরকম হয়তো থাকলো এ বি সি, তারপরে থাকলো ডি। হ্যাঁ, পরের কোশ্চেনটা কি, আই এম প্লিজড উইথ মাই সারাউন্ডিং। তারপরে দেয়া আছে হি লেফট দ্য প্লেস উইথ অল হিজ বিলঙ্গিং, ঠিক আছে? তারপরে কি আছে, আই এম কনসিডারিং নট টু গো। তারপরে আছে হি এনজয়েড টু প্লে ফুটবল। এবার আমরা এক একটা করে দেখব, যদি কারেকশান থাকে, হ্যাঁ সরি, যদি এরর থাকে তাহলে কারেকশান করব, আর যদি এরর না থাকে তাহলে সেন্টেন্সটা আবার আমরা রিরাইট করব। তাহলে দেখো, ফার্স্ট দেখি, আই হ্যাড গন এ বেগিং ফ্রম ডোর টু ডোর। হ্যাঁ, তাহলে দেখো এখানে বলেছে কি, এখানে আমার চারটে পার্ট দেওয়া আছে, এই চারটে পার্টের মধ্যে যদি আমার এরর থাকে সেটা আগে আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে আই হ্যাড গন এ বেগিং ফ্রম ডোর টু ডোর। দেখো আই হ্যাড গন ঠিকই আছে, তারপরে দেখো এ বেগিং, এ বেগিং মানে একটি ভিক্ষা প্রার্থনা। তারপরে আছে কি, ফ্রম ডোর টু ডোর। হ্যাঁ, মানে এই দরজা থেকে ওই দরজা, মানে কি প্রত্যেক ঘরে ঘরে আর কি ভিক্ষা করা সেটা। তারপরে বলেছে নো। এখানে দেখো একটা এররটা আমি আগে এখানে মানে দাগিয়েছি, কারণ এ বেগিং, এ বেগিং যদি দিয়ে থাকে তাহলে আমাদের সবার ধারণা কি, যে এটা হয়তো আমার এরর হয়েছে, কিন্তু না, এটা আমার এরর নয়। কেন এরর নয় সেটা আমরা বলছি। দেখো এটা কেন এরর নয়, কখনো কখনো, হ্যাঁ, এটা এর সলভ, এটা হবে কি, এটা কিন্তু নো এরর। হ্যাঁ, নো এরর হবে। সেটা কেন হবে সেটা দেখি। কোনো কোনো সময় কি বললাম, কোনো কোনো সময় এ, তখন এটা কিন্তু ওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, মানে এ ওয়ার্ডটি কিংবা এ সিম্বলটি কি, হ্যাঁ, এ ওয়ার্ডটি এখানে কিন্তু আমরা এ দেখেই মনে করছি যে এটা আর্টিকেল, আর্টিকেল হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়নি। কেন হয়নি সেটা আমরা দেখছি। দেখো কোনো কোনো সময় এ ওয়ার্ডটি অ্যান এভরি, ঠিক আছে, কোনো কোনো সময় এ ওয়ার্ডটি অ্যান এব্রিভিয়েশন অফ অন। এই দেখো অ্যান এব্রিভিয়েশন মানে কি, অ্যান এব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষিপ্ত আকার, সংক্ষিপ্তাকার। কি বললাম, সংক্ষিপ্তাকার। কার সংক্ষিপ্তাকার বলো তো, এই মানে এ ওয়ার্ডটি অ্যান এব্রিভিয়েশন অফ অন, অনের পরিবর্তে অনের সংক্ষিপ্ত সার মানে শর্ট ফর্ম হিসেবে কে বসে বলো তো, এ বসে। কোন সেন্সে বসে, কোনো কোনো সময় এ ওয়ার্ডটি অ্যান অ্যাব্রিভিয়েশন অফ অন এর পরিবর্তে, অনের পরিবর্তে প্রিপোজিশনাল সেন্সে, প্রিপোজিশনাল সেন্স হিসেবে ব্যবহার, সেন্স হিসেবে জিরান্ডের আগে, জিরান্ড এর আগে ব্যবহৃত হয়।
ব্যবহৃত হয়। তাহলে দেখো, এ যে শুধুমাত্র আর্টিকেল হিসেবে ব্যবহার করা হয় সেটাই কিন্তু আমরা জেনেছি। দেখো আজকে আবার আমরা একটা নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে এ অন প্রিপোজিশনের শর্ট ফর্ম হিসেবে এ ব্যবহার হয় জিরান্ডের আগে, এবং সেটা কিন্তু তখন প্রিপোজিশনাল সেন্স হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের অপশান এ নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। তারপরে আমরা দেখব কোশ্চেন 2। কোশ্চেন 2 এ কি আছে দেখি। কোশ্চেন 2 ফলো করি। আই এম প্লিজড উইথ মাই সারাউন্ডিং। আমি কোশ্চেন 2 এবং 3টা একই সাথে পড়ছি। দেখো, হি লেফট দ্য প্লেস উইথ অল হিজ বিলঙ্গিং। ঠিক আছে, এই দুটোকে আমি একসঙ্গে কেন করছি, এই দুটো একই সেন্সে ব্যবহার হয়েছে, তাই আমি এই দুটোকে একই সাথে করছি। দেখো, আই এম প্লিজড উইথ মাই সারাউন্ডিং কখনো হতে পারে না, কি হবে? সারাউন্ডিংস হবে। কি বললাম? আই এম প্লিজড উইথ মাই সারাউন্ডিংস, আর পরেরটা হি লেফট দ্য প্লেস উইথ অল হিজ বিলঙ্গিংস। মানে কি হলো? আই এম প্লিজড উইথ মাই সারাউন্ডিং মানে আমার চারপাশে যা আছে তাই নিয়ে আমি মোটামুটি আনন্দেই আছি। তারপরটা হচ্ছে কি, হি লেফট দ্য প্লেস উইথ অল হিজ বিলঙ্গিংস, তার যতটুকু ছিল সবটুকু সে ছেড়ে দিয়ে কি করেছে? চলে গেছে। দেখো এখানে তাহলে জিরান্ড কোন দুটি? এই দুটি, তাই তো। একটা হচ্ছে কি সারাউন্ডিংস এবং আরেকটা হচ্ছে কি বিলঙ্গিংস। দেখো, সারাউন্ডিং অ্যান্ড বিলঙ্গিংস আর ইউজড ইন কনক্রিয়েট নাউন, তাই তো। এই দুটো কি হিসেবে ব্যবহার হয়েছে বলো তো? কনক্রিয়েট হিসেবে ব্যবহার হয়েছে। আর এতদিন আমরা কি জানি, যে জিরান্ড শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেই ব্যবহার হয়। কিন্তু দেখো আজকে আমরা আরেকটা নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে কি, জিরান্ড সবসময় যে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেই ব্যবহার হবে সেটা নয়, কনক্রিয়েট নাউন হিসেবেও ব্যবহার হয়। তাহলে কনক্রিয়েট মানেটা একবার জানি। কনক্রিয়েট মানে হচ্ছে রিয়েল। কি বললাম? কনক্রিয়েট মানে হচ্ছে রিয়েল, মানে মৃত, হ্যাঁ, মানে বাস্তব। আর অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট হচ্ছে তোমার বিমূর্ত, তাই তো, মানে অবাস্তব। তাহলে কি? তাহলে যে অবাস্তব হিসেবে ব্যবহার সেটা নয়, সেটা কিন্তু বাস্তব হিসেবেও ব্যবহার করা হয়। সেই দুটো ব্যবহার এখানে হয়েছে, এই দুটো বাক্যে হয়েছে, তাই আমি একসাথে তোমাদের দেখালাম। পরেরটা আমরা দেখব। পরেরটা কি বলেছে? 4, আই এম কনসিডারিং নট টু গো। ঠিক আছে, কি বলেছে দেখো, আই এম কনসিডারিং নট টু গো। হ্যাঁ, তাহলে পরেরটা আবার কি বলেছে? হি এনজয় টু প্লে ফুটবল। এইবার এখানে কি আছে? আই এম কনসিডারিং নট টু গো। তাহলে আমি জিরান্ড করব কোথায়? জিরান্ড করব হচ্ছে এই টু গোতে, তাই তো। আর পরেরটা আছে কি, হি এনজয় টু প্লে ফুটবল। এরও দেখো, এরও কিছু রুলস আছে, যে রুলসগুলো যদি আমি জানি তাহলে অতি সহজেই আমি এটা সলভ করতে পারবো। সেটা কি? ধরো কিছু কিছু ভার্ব আছে, হ্যাঁ, কিছু কিছু ভার্ব আছে যেগুলির শেষে, মানে যেগুলির পর, কি বললাম দেখো, কিছু কিছু ভার্ব আছে যেগুলির পর কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি করে, কিছু কিছু ভার্ব আছে যেগুলোর পর কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি মানে জিরান্ড করে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইবার আলটিমেটলি সেই ভার্বগুলোকে আমরা খুঁজবো। দেখো সেই ভার্বগুলো কি কি? সেই ভার্বগুলি হচ্ছে অ্যাডমিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, ঠিক আছে। অ্যাডমিট, অ্যাভয়েড, তারপরে কনসিডার, এনজয়, কিপ,
ডিসকাস, ফিগার, অ্যাপ্রিসিয়েট, দেখো কি কি বললাম, অ্যাডমিট, অ্যাভয়েড, কনসিডার, এনজয়, কিপ, মিস, ডিলে, ডিসকাস, ফিগার, অ্যাপ্রিসিয়েট, ফিনিশ, কমপ্লিট, স্টপ, সাজেস্ট, টলারেট, কি কি বললাম দেখো, অ্যাডমিট, অ্যাভয়েড, কনসিডার, এনজয়, তারপরে হচ্ছে তোমার কিপ, মিস, ডিলে, ডিসকাস, ফিগার, অ্যাপ্রিসিয়েট, ফিনিশ, কমপ্লিট, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার রিট্রিট, মোটামুটি এই ভার্বগুলো, এগুলো অবশ্যই তোমরা নোট ডাউন করো। আর রিট্রিট, আরেকটা আছে রিলে, ঠিক আছে। তাহলে আরেকবার দেখো, অ্যাডমিট, অ্যাভয়েড, কনসিডার, এনজয়, কিপ, মিস, ডিলে, ডিসকাস, ফিগার, অ্যাপ্রিসিয়েট, ফিনিশ, কমপ্লিট, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড, রিট্রিট, রিলে, ঠিক আছে। এই ভার্বগুলো শেষে, হ্যাঁ, এগুলো সাধারণত কি হয়, মানে এদের শেষে কমপ্লিমেন্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি যোগ হয়। তাহলে এগুলো নোট ডাউন অবশ্যই হয়ে গেছে তোমাদের। এরপরে আমি এই দুটোকে এবার দেখো সলভ করে দিচ্ছি। দেখো কি বলেছে, আই এম কনসিডারিং নট টু গো। তাহলে দেখো এখানে কনসিডার আছে, এই দেখো কনসিডারিং আছে, মানে কনসিডার আছে, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। তাহলে নট টু গো, তাহলে এরপরে কমপ্লিমেন্ট হিসেবে আমি কাকে ইউজ করব না, আই এম কনসিডারিং নট গোয়িং, ঠিক আছে। তাহলে এটা আমি ফিনিশ করছি। কি লিখব দেখো, যেভাবে তোমাদের ধরে ধরে করানো হচ্ছে, আশা করি মানে এরপরে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্টস করবে। আর আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ, তো দেখো এটা করে দিচ্ছি, আই এম কনসিডারিং নট গোয়িং, ঠিক আছে। তাহলে কি হলো, আই এম কনসিডারিং নট গোয়িং, ঠিক আছে। এটা গেল 4। হ্যাঁ, এবার 5টা দেখো, 5টাও সেম টু সেম, কারণ আগেও এনজয় ভার্বটা আমার ছিল। তাহলে কি করব, হি এনজয় টু পেলে আছে, তাহলে কি হবে, প্লেইং। কি বললাম, হি এনজয় প্লেইং ফুটবল। দেখো এগুলো কিন্তু সব কিছুই তোমাদের মানে পার্ট টু পার্ট বাই করানো হচ্ছে, এবং এগুলো কিন্তু যে কোনো এক্সামের জন্য তোমাদের খুব অ্যাপ্রোপ্রিয়েট, তার জন্যই ধরে ধরে এগুলো করানো হচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।